উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা। আজ আমরা করছি চিকেন। হ্যাঁ, গুটু সোনা আমাদের আলপনা দিচ্ছে, আর আলপনার সাথে সাথে আজ কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি একটা মাছের রেসিপি, পমফ্রেট মাছের রেসিপি। পমফ্রেট মাছ খেতে খুব ভালো লাগে, তবে খাবার আগে একটু শুনে নিন যে শরীরে কি প্রভাব ফেলে এই পমফ্রেট মাছ, আর তার সাথে দেখে নিন মশলা পমফ্রেটের রেসিপি। আপনাদের সাথে আমি পায়েল সরকার শুরু করছি আজকের রান্না। প্রথমেই পমফ্রেট মাছগুলো ধুয়ে একটু ছুরি দিয়ে এইভাবে চিড়ে নিচ্ছি, এতে করে মাছের ভেতরে নুন এবং অন্যান্য মশলার স্বাদটা খুব ভালো করে মিশে যাবে। পমফ্রেট মাছে কার্বোহাইড্রেট এবং ফ্যাট নেই বললেই চলে। আর জানেন তো, পমফ্রেট মাছে পাওয়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং DEHA মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতায় যথেষ্ট গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। ফলত স্মৃতিশক্তি উন্নত করার সাথে সাথে অ্যালজাইমার এবং ডিমেনশিয়ার মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি হ্রাস করতেও সাহায্য করে থাকে এই পমফ্রেট মাছ। ভিটামিন এ এবং ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে থাকে পমফ্রেট মাছে, তাই দৃষ্টিশক্তি বা চোখ ভালো রাখতে এবং হাড় মজবুত করতেও পমফ্রেট মাছ খুবই সাহায্য করে থাকে। কড়াইতে আমি এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেলে মাছ ভেজে নেব। মশলা পমফ্রেট রান্নার জন্য আমি মাছে নুন হলুদের সাথে একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি। তাছাড়া মশলার জন্য আমি বেটে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ চার মগজ। এই চার মগজ আর পোস্ত জল ছাড়া প্রথমে একবার পিষে নিলে মশলা বাটাটা খুব ভালো হয়। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে সামান্য জল দিয়ে একসাথে এই মশলাটা পেস্ট করে নেব। আপনি চাইলে এই মশলার মধ্যে আদা রসুন কিংবা আদা অথবা রসুনও যোগ করতে পারেন, সেটা আপনার পছন্দ। তবে উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময় আপনাদের কাছে খুব সহজে এবং কম উপকরণে বিভিন্ন ধরনের রান্না করে দেখানোর চেষ্টা করে, তাই আমি কম উপকরণ দিয়েই এই রান্নাটা আপনাদের করে দেখাচ্ছি। সব মাছগুলো আমি একে একে এইভাবে ভেজে নেব। পমফ্রেট মাছ খুব কড়া করেও ভাজবো না, আবার একেবারে হালকাও ভাজবো না, মাঝামাঝি পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। সামুদ্রিক মাছ হওয়ায় এই মাছ আমাদের দেহে সোডিয়ামের ঘাটতি পূরণেও সাহায্য করে থাকে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর তারপরে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। এবারে আঁচ কমিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি আর লঙ্কার গুঁড়ো এবং সাথে সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। গবেষণা বলছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েটের অংশ হিসেবে পমফ্রেট মাছ খাওয়া খুবই ভালো। কম চর্বিযুক্ত মাছ হওয়ায় পমফ্রেট মাছ আমাদের ওজন কমাতেও সাহায্য করে। এছাড়াও পমফ্রেট মাছ হলো উচ্চমানের প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস। সারা বছর বাজারে পমফ্রেট মাছ পাওয়া গেলেও বর্ষাকালের পমফ্রেটের কিন্তু স্বাদ একটু আলাদা মাত্রা বহন করে। আর এখন বর্ষার মরশুম, তাই নিঃসন্দেহে পমফ্রেট মাছের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে আমরা কিন্তু বাড়িতে খেতেই পারি। আজকের মশলা পমফ্রেটের রেসিপির জন্য দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই জলটা উষ্ণ গরম জল ব্যবহার করাই ভালো, তবে আমার কাছে এখন উষ্ণ গরম জল হাতের কাছে ছিল না বলে আমি নর্মাল জলই দিয়েছি। জল ফুটে উঠেছে আর ফ্লেভারের জন্য দিয়েছি চিড়ে রাখা 2-1টা কাঁচা লঙ্কা। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আঁচ কমিয়ে ঢাকা রেখে দেব 2 থেকে 2.5 মিনিটের জন্য। আর এই রান্নায় ঝোল খুব বেশি হবে না, আবার একেবারে শুকনোও করব না। মাঝারি পর্যায়ে আসলে কিন্তু গ্যাস বন্ধ করে দেব। আর ঢাকা সরিয়ে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। তারপরে গ্যাস বন্ধ অবস্থাতেই ঢাকা রেখে দেব আরও 1 মিনিট। তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব আমাদের রান্না করা মশলা পমফ্রেট, যা খাবার পর যে কেউ বলবে বাহ কি স্বাদ।
শুধু সহজে রান্না নয়, তার সাথে খাদ্যের গুণাগুণও কিন্তু আপনাদের কাছে জানিয়ে দেয় উনুন টেস্ট অফ বেঙ্গল। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটা অন করে নিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করুন, আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। তবে হ্যাঁ, যে কোনো খাদ্যের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে প্রয়োজনে কিন্তু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে একদম ভুলবেন না।